এত ভোরে মাছ কাটছো কেন? বাজারে তো কেউ কিনবে না এত সকালবেলায়। না কিনলে কি আর বাঁচবো? সংসারে পয়সা লাগবে, সেটাও দেখতে হচ্ছে আমাকে এই বুড়ো বয়সে। সেই কথাই তো বলছি গো মা, মোড়ল বলে দিয়েছে আর আমাদের দোকানে বাজার না রাখতে। মোড়ল শয়তানি ছাড়া আর কি চায়? টাকি মাছ বিক্রি করে একটু যে নিজেদের সুখে শান্তিতে রাখার চিন্তা করছি, তাতেও মোড়লের কষ্ট। চান্দু মানে আমাদের মোড়লের যে ডান হাত, সে এসে বলেছে 700 টাকা ভাড়া না দিলে আমাদের দোকান ভেঙে গুড়িয়ে দেবে। কি বলছো কি বৌমা? 700 টাকা? আমাদের পক্ষে এত টাকা দেওয়া কিভাবে সম্ভব? তবে তুমি চিন্তা করো না, মোড়ল যতই বলুক আমাকে আটকাতে পারবে না। আমি যদি মাছ বিক্রি না করি তাহলে বিজন স্কুলে যাবে কি করে? আর ঝুমাকেই বা কে পড়াবে? ওই মোড়লটা খুব বদমাইশ, বলো দিদা। না রে, তোকে সব ভাবতে হবে না, তুই পড়তে যা। আর একটু তুই লবণ আন, দেরি হয়ে গেল আমার আজকে সবকিছু প্রস্তুত করতে। লবণ তো ফুরিয়ে গেছে মা, গত সপ্তাহে দোকানদার ধারে দিতে চায়নি, কি আর করব। ধুর, এই অভাব আর ভালো লাগে না। তবে তোমরা আশাহারিও না। শোনো বৌমা, একদিন সবাই দেখবে শান্তা বুড়ির টাকি মাছ ভাজার খেয়ে আনন্দে লাফাচ্ছে, আর মোড়লকে সেদিন কিভাবে শায়েস্তা করতে হয় আমিও দেখব। আমার কথা মনে রেখো। সেদিনটা কবে আসবে মা? আমরা তো আর অপেক্ষা করতে পারছি না। এবার তো মনে হচ্ছে অপেক্ষা করতে করতে মরে যাব। আসবে বৌমা, ভরসা রাখো। আরে বুড়িমা যে ভালোই দোকান লাগিয়েছ। শুনছ শান্তা বাবুরি, মোড়ল বাবু বলে দিয়েছে আজকের মধ্যে ভাড়া না দিলে দোকান খালি করে দিতে। কি বললি? শোন চান্দু, তোর মোড়লকে বলবি আমরা একদিন সব টাকা ফেরত দিয়ে দেব, কিন্তু এরকম ভাবে বিনা কারণে ওর অপমান সহ্য করতে পারবো না। দেখো অত কথা আমি জানি না, সেটা দেখার কথা না আমার না মোড়ল বাবুর কারোরই। মোড়ল যা বলে তাই হবে, আর আমি সেই কথাটা স্পষ্ট করে জানিয়ে গেলাম। 700 টাকা জমা আছে, সেটা মনে রাখবে এটা। আরে বাবা, বাজারে কি আর অত বিক্রি হয়? আমি গতকাল 5টা মাছ বিক্রি করেছি, তাতে কি আর 700 টাকা জমে সংসার সামলে? সেটা তোমার সমস্যা বুড়ি। আমি বলে যাচ্ছি পরিষ্কার করে যে কালকে বাজারে এসে তোর দোকান আমি খালি করে দেবো। এর বাইরে আর কোনো কথা আমি শুনতে যাই না। তুই কি পাগল হয়েছিস রে চান্দু? আমি এই দোকানে 30 বছর ধরে মাছ বিক্রি করি। তোর বাপের বেলাতেও আমি বিক্রি করতে, তুই আমাকে এভাবে হুমকি দিচ্ছিস? ওসব কথা আমি জানি না। এখন সময় বদলে গেছে, তাই অমল বাবুর কথাই হচ্ছে এখানে নিয়ম। সেসব পুরনো কথা শুনিয়ে আমার মন করানোর চেষ্টা করো না তুমি। ঠিক আছে, বল তোর মোড়লকে শান্তাবুড়ি দোকান খালি করবে না। যা করার সে করুক, তাতে মোড়ল রাগ করলে করবে, আমার কিচ্ছু করার নেই। বুড়ি, তুমিও পস্তাবে, এই কথা আমি বলে যাচ্ছি এখন। কি হয়েছে মা? আজ তোমাকে বেশ আনন্দিত লাগছে। বাজারে কি একটু বেশি মাছ বিক্রি হয়েছে নাকি? এগুলো দেখেছো বৌমা? কোনোদিন এত টাকা দেখেছো? মা, এত টাকা তুমি কোনোদিন দেখিনি। এত টাকা কোথায় পেলে? আমি বলেছিলাম তোমাদের সবাইকে যে তোমরা বিশ্বাস করছো না, কিন্তু এবারে বাজারে টাকি মাছ বিক্রি হওয়ার সময় এসেছে। আজ থেকেই সেই সময় শুরু হয়েছে। এই সব কিছু আমাদের হয়েছে ওই মাছ বিক্রি করে। এমনকি কাল থেকে আরো বেশি করে বিক্রি হবে। এখন বর্ষায় যত মানুষ আছে সবাই শুধু টাকি মাছ খাবে। বাহ, তাহলে তো খুব ভালো কথা। এবারে তো আমাদের দিন ফিরে যাবে বলে মনে হচ্ছে। দিন ফেরার আগে আরো একটা কাজ করতে হবে আমাকে। কি কাজ করবে? বাজারে আমাকে এরকম অপমান করার মজা আমি বুঝিয়ে দেব ওই মোড়লদের। কিন্তু ওদের বিরুদ্ধে কি আমাদের যাওয়াটা ঠিক হবে? আর মোড়লবাবু নিজে তো আমাদেরকে কিছু বলেনি, যা বলেছে ওই শয়তান চান্দু। তুমি কি মনে করো বৌমা যে মোড়লের যদি হাত না থাকে তাহলে চান্দু এমনি এমনি এসে বলে গেল এতগুলো কথা? একবার তোমাকে অপমান করেছে, একবার বাজারে আমাকে অপমান করেছে, সেটাও কি ভালো করেছে? কিন্তু তুমি এখন কি করতে চাইছো? সেটা তোমাদেরকে ভাবতে হবে না। এই সংসারের সিদ্ধান্ত যখন আমি নিই, যতদিন বেঁচে আছি ততদিন আমাকেই নিতে দাও। তোমাদেরকে টাকা দিচ্ছি, তোমরা বাজার হাট করে রান্না সামলাও, বাকি সব সিদ্ধান্ত আমি নেব। এমন ব্যবস্থা করব যে ওই মোড়ল নিজে আমাদের পায়ে এসে পড়বে। যদি এই বাড়ির উঠানে এসে নাক খত দেওয়াতে না পেরেছি ওই অমল মোড়লকে, তাহলে আমার নামও শান্তা বুড়ি নয়। কোথায় আমার ছেলে, কোথায়? সে তো এখনো ফেরেনি মা।
বিজনকে বলো আমি তার সাথে কথা বলতে চাই। এখন আমাদের আর কেউ ধরতে পারবে না। মা, তোমাকে একটা খবর দিতে এসেছি। আমাদের যে জমিটা পড়ে আছে ওটার উপর দিয়ে রাস্তা বানাবে সরকার। কি বলছো বৌমা? সত্যি মা, সকালে সরকারের লোক দেখতে এসেছিল। বলল এই জমির দাম নাকি এখন অনেক। বলল ক্ষতিপূরণ দেবে মা, 20 লাখ টাকা। চান্দু অনেক চেষ্টা করেছিল এই জমি বিক্রির টাকাটা ওর মোড়লবাবুকে পাইয়ে দেওয়ার জন্য, কিন্তু আমি সরকারের লোকেদের তার আগে থেকে কিছু টাকা হাতে ধরিয়ে দিয়েছি। তাই এখন মোড়ল নয়, আমরাই টাকাটা পাবো। ভাবতে পারছো মা কত টাকা? 20 লাখ মা, 20 লাখ। বৌমা, এবারে আমাদের মাছ বিক্রির সময় হয়ে গেছে। ছেলেকে বলতে হবে নতুন বাড়ি তুলতে গ্রামে। এই গ্রামের সব থেকে বড় বাড়ি এতদিন অমল মোড়লের ছিল, কিন্তু এখন সব থেকে উঁচু বাড়ি হবে আমাদের। চোখে চোখ রেখে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা দাঁড়াবো। দেখিও কি করতে পারে আমাদের। সত্যি এখন আর মোড়লের কাছে মাথা নিচু করতে হবে না মা আমাদের। প্রথমে বাড়ি বানাবো, তারপর বিজনকে শহরে পড়াতে পাঠাবো। ঠিক আছে, আজকে তুমি তাড়াতাড়ি চলে এসো, কিন্তু আমি ঘরে বিশেষ রান্না করার ব্যবস্থা করছি। মা, তুমি দেখো আমি কি করেছি। এবারে দেখো, এই বিরিয়ানি খেয়ে দেখো একবার। শুধু তুমি আমি নয়, এই গ্রামের কেউ কোনো দিন খায়নি এরকম জিনিস। শহর থেকে এনেছি একবার আজকে গিয়ে। হ্যাঁ, বিরিয়ানি? বাহ বাবা, এই জিনিস তো এই গ্রামের সাধারণ মানুষ কেন, মোড়ল নিজেও চোখে দেখেনি। হ্যাঁ মা, আর আমাদের এখন অনেক টাকা আছে। আর টাকি মাছ বিক্রির দরকার কি? এখন থেকে আমরা মজা করে দিন কাটাতে পারবো। 2 পয়সার রোজগার করে গ্রামে খুব বড় নেতা হয়ে দেখাতে চেয়েছিল ওই অমল। এবারে ওর মজা দেখাবো। বৌমা, তুমি খেতে বসে যাও, আর বাচ্চাদেরকেও বসিয়ে দাও। আমরা আনন্দ করে খাবো আজকে সবাই একসাথে। হ্যাঁ মা, আর সঙ্গে কয়েকদিন পর বলেছে সরকারের টাকা এসে যাবে, তাই পরেই আমরা ঘর বানানো শুরু করব। তুমি আর দোকানে যাবে না, এমনিতেই চলে যাবে আমাদের এখান থেকে। তুই ঠিক বলছিস তো কোকা, তোর সাথে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করতে চাইছিলাম। সত্যি বলছি মা, আমরা এখন বড় লোক। বড় লোকের মা টাকি মাছ ভাজে, বাজারে বসে মাছ বিক্রি করা গরিব লোকেদের কাজ। বিজন ঠিক বলেছে মা, এখন তোমার আর কষ্ট করার দরকার নেই। শহরের বাবুদের দেখেছো কোনোদিন কষ্ট করে মাছ বিক্রি করতে? তারা বাজারে যায় জিনিসপত্র কিনতে, বিক্রি করতে নয়। ঠিক বলেছ তোমরা। সারা জীবন আমরা শুধু কষ্ট করেছি, এখন বসে বসে টাকা খরচ করে শুধু খাবো। তুমি ভেবো না, আমি শহরে গিয়ে খুব বড় ব্যবসা করব। কিন্তু তুই তো পড়াশোনা জানিস না, পারবি তো? পড়াশোনা জানবার দরকার নেই মা, টাকা থাকলে আজকাল সব হয়। আর মোড়ল অমলকে দেখিয়ে দেব শান্তার ছেলে কত বড় হতে পারে। ওই মোড়ল তাকে দোকান ভাঙতে লোক পাঠিয়েছিল মা, এখন আমি ওকে ভাঙবো। শোন বিজন, আমাদের খুব বুদ্ধি করে এগোতে হবে বাবা। হ্যাঁ মা, এখন দেখো না, আমি এখন গাড়ি কিনবো। এই গ্রামে কেউ কোনোদিন গাড়ি কিনবার কথা ভাবতে পেরেছে? সরকার রাস্তা বানাবে, আর সেই রাস্তায় আমরা গাড়ি চালিয়ে ঘুরবো। মা, সবাই দেখুক আমরা কত উঁচুতে উঠতে পারি। ঠিক আছে, এখন চলো সবাই মিলে খাওয়া দাওয়া করে নেওয়া যাক, পরে এই বিষয় নিয়ে কথা হবে। কিরে চান্দু, পায়ের জুতো মাথায় উঠলে কেমন হয় দেখতে পাচ্ছিস তো? কথা না, আমার তো সমাজে মাথা একেবারে হেঁট হয়ে যাচ্ছে। যারা দুদিন আগে ভালো করে খেতে পর্যন্ত পেত না, তারা আজকাল শহর থেকে বিরিয়ানি আনিয়ে খাচ্ছে, মানে আমাদের দেখিয়ে দেখিয়ে। কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে সরকারের টাকাটা ওরা পেয়ে যাবে। ওই সরকারি বাবুদের এরকম ভাবে হাত করলো, সেটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। কি আর করা যাবে বাবু, আমাদের কপাল খারাপ, কিন্তু আমার মনে হয় খেলা ঘুরবে। কিভাবে বলছিস তুই এ কথা? ওরা মাছ বিক্রি করে এসেছে এতদিন, এখন অহংকার আর টাকার গর্বে ওরা মাছ বিক্রি বন্ধ করে ঘর বানানোর পরিকল্পনা করছে, আমি সব জানি। দেখ, আমার মানুষের উন্নতি নিয়ে কোনো অসুবিধা নেই। ওরা আমার থেকে টাকা ধার নিয়েছিল, সেজন্য আমি টাকা চেয়েছি একটু গরম দেখিয়ে। কিন্তু তাই বলে আমাকে টক্কর দেওয়ার জন্য এসব করছে, সেটা তো আমি মেনে নিতে পারবো না। তাহলে কি করবেন আপনি? আমি গিয়ে ওই বুড়ির সাথে কথা বলবো। না বাবু, ওরা এখন ভয়ানক অহংকারী হয়ে উঠেছে এবং গ্রামের কাউকে পাত্তা দিচ্ছে না। আপনাকে ওরা অপমান করবে, এবং আর আমি সেটা কিছুতেই মেনে নিতে পারবো না। দেখ, যত যাই হোক আমি এই গ্রামের মোড়ল। ওরা আমার উপরে হিংসা করছে তো কি হয়েছে, আমি তো আর দূরে সরে থাকতে পারি না। ঠিক আছে, আপনি যেটা ভালো বোঝেন তার উপরে আমি কোনোদিন কথা বলিনি আর বলবো না। তবে সাবধানে যাবেন বাবু। তুইও আমার সাথে চল, আমরা এখনই যাব।
কে বুড়িমা, কেমন আছো? শুনলাম তোমার তো এখন অনেক টাকা হয়েছে। যখন গরিব ছিলে তখন যে আমি টাকা দিয়ে সাহায্য করেছিলাম সে কথা তো ভুলেই গেছো মনে হচ্ছে। হ্যাঁ অমল বাবু, হয়েছে আমাদের অনেক টাকা। তোমার ভাড়া দেওয়ার মতো টাকা এখন আমাদের আছে। তবু আমি ওখানে আর দোকান দেব না। কেন কেন দেব না? আগে যা ভুল বোঝাবুঝি হয়েছে সেটা আমরা তো এখন মিটিয়ে নিতে পারি। তোমাদের টাকা হয়েছে সেটা তো অনেক ভালো কথা। আমরা সবাই মিলেমিশে থাকবো গ্রামেতে। মিলেমিশে থাকার কোনো কথাই নেই। এই গ্রামে মানুষ যার যার বড় বড় বাড়ি আছে, বড় বড় গাড়ি আছে, তার জন্য পাগল। এখন আমরা বাড়ি করছি, আমার ছেলে গাড়ি কিনবে, শহরে গিয়ে ব্যবসা করবে, আর তখন তোমাদের কথা শোনা ছাড়া গ্রামের লোক আমাদের কথা শুনবে। তাই কতদিন তুমি মোড়ল থাকবে সেটা আগে চিন্তা করো, তারপর আমাদের পিছনে কথা বলতে এসো। কাজটা কিন্তু তুমি ঠিক করছো না বুড়িমা। আমি কি তোমার কথা শুনে কাজ করব নাকি? কি করতে হবে না করতে হবে সেটা তুমি বলে দেবে আমাকে। বুড়ি, ওসব বুলি বাদ দে। টাকা আজকে আছে, কালকে নেই, তাই বেশি অহংকার দেখাস না। চান্দু তুই চুপ কর। বুড়িমা যখন এত অহংকার করে কথা বলছে তখন ওর কথা আমাদের শুনে নেওয়া উচিত। ঠিক আছে বুড়িমা, আমি হাত জোর করে ক্ষমা চাইছি তোমার কাছে। আমাদের ক্ষমা করে দাও, আর দয়া করে গ্রামের উন্নতির জন্য এসো, আমরা একসাথে কাজ করি। হ্যাঁ মোড়ল বাবু, এটা ঠিক হচ্ছে না। আপনি শয়তান বুড়িটার কাছে হাত জোর করছেন। চান্দু, তুই এখনো দেখিসনি কোথায় কোথায় তোদেরকে দিয়ে ক্ষমা চাওয়াবো। আর হাত জোর করো আর যাই করো, তোমাদের কোনো ক্ষমা নেই। চলো যাও এখান থেকে। শান্তা, তুই পাগল হয়েছিস? কাকে কি কথা বলছিস তুই জানিস? ঠিক আছে ঠিক আছে, চলে আয়, আমরা এর পরে ব্যবস্থা করব। কি ব্যাপার মোড়ল বাবু, আগে তো গ্রামের মানুষদের পাত্তা দিতেন না, বিশেষ করে আমাদের মতো সরকারি কর্মচারীদের দরজার বাইরে দাঁড় করিয়ে রাখতেন, আর এখন ঘরে বসে চা খাওয়াচ্ছেন আদর করে। হাতে পাকে পড়লে তাকে সাহায্য করবার জন্য লোক লাগে বিপ্লব। তোমার সাহায্য লাগবে আমার। কিরকম সাহায্য বাবু? আর তার বদলে আমি কি পাবো? দেখো, তোমরা অহংকার বলো আর যাই বলো, আমি কিন্তু কোনোদিন মানুষের ক্ষতি করবার কথা ভাবিনি। হ্যাঁ, টাকার নেশা আমারও ছিল, তাই আমি গ্রামের লোকের থেকে মাঝে মাঝে একটু বেশি সুদ নিয়েছি আর কি। কিন্তু তাই বলে যে মানুষকে ক্ষতি করব সে কথা কোনোদিন ভাবিনি। তবে এখন মানুষের ভালোর জন্যই একজনকে শিক্ষা দিতে হবে, আর সেই জন্যই তোমার সাহায্য দরকার। বুঝতে পেরেছি, আপনি শান্তাপুরীর কথা বলছেন তো? হ্যাঁ, ঠিক বুঝেছ। কিন্তু আমি কি সাহায্য করতে পারি সেটা বলুন তো। যে করি হোক, ওরা যেন টাকা না পায়। বাকি আমি ওদের বাজারের দোকান বন্ধ করবার ব্যবস্থা করে দিয়েছি। ওরা অহংকার করেছে যে ওরা আর বাজারে দোকান দেবে না, কারণ ওদের কাছে অনেক টাকা এসে গেছে। এই টাকাটা মূলত তোমার সরকারি টাকা, তাই তোমরা যদি ওটা আটকে দিতে পারো তাহলে আমরা কিছু একটা ব্যবস্থা করতে পারবো। ঠিক আছে, চিন্তা করতে হবে না, আমি যা করবার করছি। ঠিক আছে, তোমাকে ধন্যবাদ। আজকের মতো চলি তাহলে বাবু। মা, সব শেষ হয়ে গেছে। মোড়ল মশাই পাল্টা আঘাত করেছে আমাদের উপর। কি বলছিস? কি হয়েছে? কি ক্ষমতা আছে ওই মোড়লের, আর কি হয়েছে? মা, আমাদের জমি বিক্রির যে সরকারি টাকা আসবার কথা ছিল সেই টাকা মোড়ল নিজে নেওয়ার ব্যবস্থা করেছে। শুধু তাই নয়, বাজারে যেহেতু আমরা দোকানটা দেব না বলেছিলাম, তাই বাজার থেকে আমাদের দোকান তুলে দিয়েছে। শুধু তাই নয়, মোড়ল আমাদের বিরুদ্ধে থানায় মামলা করেছে, বলেছে বিজন নাকি অসৎ টাকা নিয়ে ব্যবসা করেছে। মা, এক কথায় আমরা ভিখিরি হয়ে গেছি, এবং আগে আমাদের অবস্থা যা ছিল তার থেকে আরো খারাপ হয়ে গেছে। কি বললি? সত্যি? সত্যি মা, ওরা থানায় গিয়ে বলেছে আমরা নাকি ওদের থেকে অনেক টাকা ধার নিয়েছি আর মেটাতে পারিনি, সেজন্য আমাদের ঘর থেকে বার করে দেওয়ার ব্যবস্থা হবে খুব তাড়াতাড়ি। এখন কি হবে? আমরা বুঝতে পারছি না, হয়তো আমাদের অহংকারই আমাদেরকে পতন করেছে। আমরা পথের ভিখিরি হয়ে গেছি, আমাদের বাড়িও যাবে, টাকাও গেছে, আর আমাদের কিচ্ছু নেই। চলো মা, আমরা শহরে পালিয়ে যাই, এখানে থাকা আর আমাদের পক্ষে সম্ভব নয়। টাকি মাছ ভাজা থেকে আমরা শুরু করেছিলাম, কিন্তু অহংকার আমাদের ওই পথ থেকেও সরিয়ে এনেছে, আর আমরা আসল জিনিসটাই ছেড়ে দিয়েছি শহরের বিরিয়ানির লোভে। এটাই আমাদের সবচেয়ে বড় ভুল। আমরা আপাতত এখান থেকে চলে যাই, তারপর আবার আমরা না হয় ওই মাছ বিক্রি করা শুরু করব। ঠিক আছে, তোমরা যা বলবে।
কি হয়েছে? এরকম সন্ধেবেলায় দৌড়ে দৌড়ে এলি কেন? হ্যাঁ, বাবু বাবু বিপদ হতে চলেছে। কি বিপদ? তুই কি পাগল হয়েছিস? আমাদের আবার কি বিপদ হবে? এখন তো আমরা যা ব্যবস্থা করেছি তাতে ওদের 12টা বেজে যাবে। কিন্তু 12টা তখন বাজবে যখন তো ওদের এই গ্রামের মধ্যে আটকে রাখতে পারবেন। তার মানে কি বলতে কি চাইছিস তুই? পাখি উড়ে যেতে চাইছে বাবু। আমি এক্ষুনি গোপনে শুনে এলাম যে ওরা এই গ্রাম ছেড়ে পালিয়ে যাবার পরিকল্পনা করছে। কি বললি তুই? এত বড় সাহস ওদের? সেটাই তো বলছি, সতর্ক থাকতে হবে আমাদের বাবু। ওরা কখন পালাবে কিছু বুঝতে পেরেছিস? যা মনে হলো আজকেই গভীর রাতে পালিয়ে যাওয়ার ধান্দা করছে। শহরে এই গ্রাম ছেড়ে পালিয়ে গেলে কিন্তু আমরা আর, হাতে পাবো না। আর ওরা হচ্ছে ভিকিরির জাত, যে করি হোক আবার শহরে গিয়ে মাথা তুলে দাঁড়াবে। ঠিক আছে, তাহলে চল, লোকজন জোগাড় কর, আজকে রাত্রেই ধরতে হবে ওদের। ঠিক আছে বাবু, তবে ধরে কি করা হবে? দুঘা করে লাগানো হবে নাকি? না, মারধর করবি না। আমরা ওদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য এটা করেছি, কোনো প্রতিশোধ নেওয়ার জন্য নয়। চল, এখন দেরি করা উচিত হবে না। তুই তোর লোকজনকে নিয়ে প্রস্তুত, আমাদেরকে ঘিরে ফেলতে হবে। ঠিক আছে বাবু, আমি এক্ষুনি যাচ্ছি, আপনি প্রস্তুত থাকুন। দাঁড়াও বুড়িমা, কোথায় যাচ্ছ এত রাতের বেলা তোমরা গোপনে? চান্দু, কাউকে পালাতে দিবি না। কি হয়েছে? তোমরা আমাদের এরকম ভাবে আটকাচ্ছ কেন? আমরা তোমাদের কি ক্ষতি করেছি? বুড়িমা, একটা কথা আছে যে অহংকার মানুষের পতনের কারণ, আর সেটার প্রত্যক্ষ উদাহরণ হচ্ছে তোমরা। যতদিন না তোমাদের এই অহংকার শেষ হয়ে যায়, তোমাদের এই গ্রাম থেকে কোথাও যেতে দেওয়া হবে না। কেন? আমরা যেখানে ইচ্ছে যেতে পারি। যেতে পারো না, কারণ পুলিশের কাছে অভিযোগ জানিয়েছি। এখন যদি তোমরা পালিয়ে যাও তাহলে সেটা আইনের পক্ষে আইন অমান্য করা হবে। হাত জোর করছি অমল তোমার কাছে, আমরা ভুল করেছি। আসলে গরিব মানুষ, সেই জন্য হাতে অল্প টাকা আসতেই আমরা নিজেদেরকে অনেক বড়লোক ভাবতে শুরু করেছিলাম, কিন্তু সেটা আমাদের পক্ষে ভুল ছিল। এখন আমাদের ক্ষমা করে দাও। কিন্তু সেটা তো আমাদের কাছে ক্ষমা চাইলে শুধু হবে না। তার মানে? তুমি আর তোমার ছেলে আমাকে তোমাদের উঠানে নাগল দেওয়াতে চেয়েছিলে, কিন্তু সেটা অন্যদিকে বাজারের মানুষদের তোমরা যে অপমান করেছো, সে অপমানের প্রতিদান তোমাদের মানুষের কাছেই দিতে হবে। একে আছিস, ওদেরকে ধরে নিয়ে ওদের বাড়িতে চল সবাই। দিদা, তোমার কি খুব শরীর খারাপ লাগছে? আমি আমি শিখে ফেলেছি টাকি মাছ ভাজা। আবার আমরা দোকান দেব, আবার আমরা যেমন ছিলাম তেমন সাধারণভাবেই বাঁচবো। তোমাকে কোনো চিন্তা করতে হবে না। কি বলছিস রে? আমি তো কিছু বুঝতে পারছি না। সত্যি দিদা, তোমার মতো আমি এখন তেলে মাছ দিই, উল্টাই। অনেকে খেয়ে বলেছে আমার হাতের রান্না একদম তোমার মতো। দেখি একবার, আমাকে খাইয়ে দিবি? দেখো দিদা, মা যে মাছগুলো নিয়ে এসেছে এইগুলো আমি ভেজেছি। খেয়ে দেখো, খেয়ে দেখো কেমন হয়েছে। বেশ রে, তুই তো আমার চেয়েও ভালো ভাবছিস। তাহলে আমি এবার একটু শান্তিতে মরতে পারবো। অন্তত এটা চিন্তা থাকবে না যে এই সমস্যা কিভাবে চলবে। আমি এই বয়সে শিখে গেছি যে অহংকার করলে মানুষের কি রকম ক্ষতি হয়। তাই আমি কোনো দিনও অহংকার করব না, এবং আমরা যেমন মানুষ তেমন ভাবেই বাঁচবো। ভালো রে, এখন তুই এই মাছ বাজারে নিয়ে যা, বিক্রি করে আয়, আর তার পাশাপাশি পড়াশোনা কর। বিক্রি করব দিদা, আর তার সাথে মানুষকে বলবো যেন কেউ কোনোদিনও অহংকার না করে। তাহলে তাদের শাস্তি হবে আমাদের মতো। হবে রে, টাকা থাক বা না থাক, সততা ছাড়লে চলবে না। অহংকার মানুষকে খারাপ রাস্তায় নিয়ে আসে।